হাফ ইয়ারলি খারাপ হইছে, তুমি বার্ষিকে ভালো করতে চাও, বার্ষিকে কিভাবে ভালো করবা, এই ভিডিওটা হচ্ছে তোমার জন্য। হাফ ইয়ারলিতে তুমি পড়ার চেষ্টা করছো অনেক বেশি, কিন্তু রেজাল্টে আউটকামটা সেভাবে পাচ্ছ না, কিন্তু বার্ষিকে তোমার টার্গেট যে ভালো করতে হবে। এখন কিভাবে ভালো করবা, চলো তোমাকে আমি বলে দিই। যে বার্ষিকে ভালো করতে গেলে এখন থেকেই তোমাকে প্রথমত একটা জিনিস খুঁজে বের করতে হবে যে হাফ ইয়ারলিতে তোমার ল্যাকিংস কোথায় ছিল। যে ভালো করতে গেলে সবার আগে তোমাকে খুঁজে বের করতে হবে তোমার ল্যাকিংস কই ছিল। কারণ হাফ ইয়ারলিতে যেই সমস্যাগুলো হয়েছে, তোর ম্যাথে সমস্যা হয়েছে, বিজ্ঞানে সমস্যা হয়েছে, কিংবা বাংলার এমসিকিউতে সমস্যা হয়েছে, কিংবা বাংলা সেকেন্ড পেপার বুঝতে সমস্যা হয়েছে, আগে ফিগার আউট করতে হবে যে ল্যাকিংসটা আসলে কোথায় ছিল। ল্যাকিংস যদি খুঁজে বের করতে না পারো, তাহলে কিন্তু কোনোভাবেই কামব্যাক দেওয়াটা আসলে পসিবল হবে না। কারণ তোমার কি কি ল্যাকিংস আছে সেটা তো একমাত্র তুমি বলতে পারবা, আমি তো বলতে পারবো না। আমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে সেটা আমি বলতে পারবো, সেটা তুমি বলতে পারবা না, তাই না? এখন তোমার যেই জায়গায় ল্যাকিংস আছে, সেই ল্যাকিংসটা অবশ্যই অবশ্যই পুষায় উঠাইতে লাগবে। সেটা কিভাবে? যে ধর তোর বাংলা সেকেন্ডে যদি ল্যাকিংস থাকে, বাংলা সেকেন্ড, কিংবা তোর যদি ম্যাথে ল্যাকিংস থাকে, আগে সেটা ফিগার আউট করতে হবে যে কোথায় ল্যাকিংস। আমার যদি গণিতে ল্যাকিংস থাকে, গণিতে ল্যাকিংসটা কি জন্য হইতেছে, ঠিক আছে, ফাইন্ড দ্য রিজন। রিজন কোথায়? গণিতে। গণিতে কি সমস্যা? গণিতে ম্যাথ করতে অসুবিধা। কেন অসুবিধা? আমি ম্যাথ বুঝতে পারতেছি না, ঠিক আছে, বা ম্যাথ করতে গেলে ভুলে যাচ্ছি। তাহলে এটা সলিউশন কি? এটা সলিউশন হইতেছে রেগুলার ম্যাথ প্র্যাকটিস। ম্যাথ প্র্যাকটিসটা রেগুলার করতে হবে। আবার সেম কথা, আমার তোর সমস্যা হচ্ছে গ্রামারে। তো গ্রামারে যদি তোর সমস্যা হয়, গ্রামারে তোর সমস্যা, তাহলে গ্রামারের সলিউশন কি? গ্রামারের ঔষধ কি? প্র্যাকটিস। গ্রামারেও কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তাহলে সবার আগে আমার টার্গেট হচ্ছে ল্যাকিংসটা খুঁজে বের করা। তুই তোর যে ল্যাকিংস, সেই ল্যাকিংসগুলো খুঁজে বের করলি, যে তোর স্পেসিফিক কোন কোন জায়গায় ল্যাকিংস আছে। তুই পড়তে পারিস না, নাকি হচ্ছে তোর ফোন অ্যাডিকশন আছে, এক একজনের ল্যাকিংস এক এক রকম। সেই ল্যাকিংস তুই খুঁজে বের করলি। এখন হবে হচ্ছে কামব্যাক। কামব্যাকটা কি হবে? যে কামব্যাকের ক্ষেত্রে আমার বার্ষিকের যে সিলেবাসটা আছে, বার্ষিকের যে আমার সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা হাতে নিয়ে দেখতে লাগবে যে সিলেবাসটা কতটুকু। পরীক্ষা তো হবে তোর পুরা বইতে। তাহলে আমার কাজ হচ্ছে এই যে বার্ষিকের যে সিলেবাসটা আছে, এই বার্ষিকের সিলেবাসটা, আজকে কি মাস? এটা হচ্ছে জুলাই। জুলাইয়ের শেষ ভাগ চলে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবরের মধ্যে এই যে বার্ষিকের যে সিলেবাস, এই সিলেবাসটা অক্টোবরের মধ্যে শেষ করা। তোর যেটাই থাকুক না কেন, তোর যা কাজ থাকুক না কেন, অক্টোবরের মধ্যে এটা শেষ করতে হবে। হবে মানে হবেই, আর কোনো যদি কিন্তু নাই। তুই চাচ্ছিস হচ্ছে কামব্যাক দিতে, বার্ষিকের জন্য কিভাবে প্রস্তুতি নিবি, তাহলে অবশ্যই অক্টোবরের মধ্যে এটাকে শেষ করে ফেলতে হবে। তাহলে অক্টোবরের মধ্যে তোর যদি সিলেবাসটা শেষ হয়, তাহলে এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে তুমি শুরুতে যে ল্যাকিংসগুলো রেখেছিলা, সেই ল্যাকিংসগুলো হচ্ছে রিভাইজ করা। যে আমার জেনারেল ম্যাথে বা গণিত বই এই শুরুর দিকে সমস্যা হয়েছিল, সেটা সমাধান করা, কিংবা বিজ্ঞানের এমসিকিউ এর সমস্যা হয়েছে, সেটা সমাধান করা, কিংবা বাংলা ব্যাকরণের শুরুর দিকে চ্যাপ্টারগুলো বুঝতে পারিনি, সেই সমাধানটা করা। অর্থাৎ অক্টোবরের মধ্যে তুই যদি শেষ করে ফেলতে পারিস, তাহলে অক্টোবরের পর নভেম্বরের প্রথম কয়দিন, অর্থাৎ নভেম্বরের প্রথম 2 উইকস তুই হইতেছে শুরুর দিকের যে সমস্যাগুলো সবগুলার সলিউশন করতে হবে। শুরুর দিকের সমস্যা যদি তোর বাংলা ব্যাকরণে থাকে, সেটা ব্যাকরণের সমস্যা সমাধান করবি। যদি বিজিএস এ থাকে, বিজিএস এর সমস্যা সমাধান করবি। যদি ইসলামে থাকে, ইসলামের সমস্যা সমাধান করতে হবে, কিন্তু করতে হবে। ভালো প্রস্তুতি যদি নিতে চাইস, তাহলে অবশ্যই অবশ্যই করতে হবে। কারণ তোর যদি টার্গেট থাকে ইন দ্য এন্ড যে বৃত্তি পাইতে হবে, তাহলে অবশ্যই বার্ষিকের প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক হইতে হবে। যদি বার্ষিকের প্রিপারেশন আপ টু দ্য মার্ক না হয়, তাহলে কিভাবে কি হবে? কোনো কিছু কি হবে? কোনো কিছুই হবে না। তাহলে ভাইয়া বলছে কি, ল্যাকিংস খুঁজে বের করতে হবে, সিলেবাসটা শেষ করতে হবে অক্টোবরের মধ্যে। এরপর নভেম্বরের শুরুতে হচ্ছে কি রিক্যাপ করতে লাগবে যে আমার হাফ ইয়ারলিতে কি কি ভুল হয়েছে, হাফ ইয়ারলিতে আমার ল্যাকিংস কি কি ছিল, এটা খুঁজে বের করতে হবে। এরপর সেটার অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এরপরের কাজ হচ্ছে এক্সামস। এক্সামস দিতে হবে। এক্সামস কই দিবি? আমাদের এই যে কোর্স যেটা আছে, সিএপি বল বা তোর ক্র্যাশ কোর্স বল, প্রতিটার সাথে এক্সাম আছে। আমাদের কিউজি টেস্টে বল, সবগুলাতে এক্সাম আছে। তুই সেখানে বসে ধুমায় বাসায় বসে হচ্ছে পড়বি আর এক্সাম দিবি, পড়বি আর এক্সাম দিবি, ঠিক আছে? তো প্রচুর এক্সাম দিতে হবে। এক্সামে দিলে সুবিধাটা কি? এক্সাম দিলে আমার অনেকগুলো ভুল বের হবে।
কি বের হবে, অনেকগুলা ভুল বের হবে। তাহলে এক্সামে আমার যে ভুলগুলা বের হবে, তাহলে এক্সামে আমার যে ভুলগুলা বের হবে, এই ভুলগুলো আমায় কি করতে হবে, সলিউশন করতে হবে। কারণ এই যে আলটিমেটলি আমার এক্সামে যে ভুলগুলা হয়েছে, যখন আমি হচ্ছে আরেকটু বড় আকারে এক্সামটা দিব বা বড় প্ল্যাটফর্মে, বড় বড় প্ল্যাটফর্ম বলতে আমার স্কুলের জায়গায় বল বা স্কলারশিপে বল, তখন আজকে যে ভুলটা হয়েছে এই ভুলটা তখন হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। কারণ আমার যদি ভুলটা আমি সলভ না করি, আমি যদি আমার ভুলটা সলভ না করে রেখে দিই, তাহলে যেই ভুলটা আজকে হয়েছে সেটা আরও 10 দিন পর আবার সেম জিনিসই ভুল হবে। তাহলে এই যে এক্সাম দিয়ে ভুলগুলো খুঁজে বের করে আমাকে সলিউশনটা বের করতে লাগবে, ঠিক আছে। তারপরে কাজ হচ্ছে রেগুলার স্টাডি, রেগুলার স্টাডি, রেগুলার স্টাডি করতে লাগবে। রেগুলার স্টাডির উপর কোনো ওষুধ নাই। তুই যদি মনে করিস যে হচ্ছে আজকে 15 ঘন্টা পড়বো, কালকে পড়বো না, তাহলে কিন্তু হবে না। রেগুলার স্টাডি ছাড়া কেউ কোনো দিন কোথাও ভালো করতে পারে নাই। এক্সেপশনস থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। আমরা সবাই নর্মাল স্টুডেন্ট, আমরা সবাই অতি মানবীয় স্টুডেন্ট না। তাহলে আমাকে রেগুলার স্টাডিটা করতে লাগবে। রেগুলার কতটুকু পড়বো, যতটুকু পড়লে তুই নিজে স্যাটিসফাইড হইস। এর মানে এই না যে তুই 10 মিনিট পড়ে নিজে স্যাটিসফ্যাকশন চলে আসে, হ্যাঁ আমি তো 10 মিনিট পড়ছি আমার তো হয়ে গেছে, না। পড়তে হবে অবশ্যই অবশ্যই 3 ঘন্টা মিনিমাম ডেইলি, 3 আওয়ার্স মিনিমাম। আর ম্যাক্সিমাম তুমি যতটুকু পারো, যতটুকু। তুই যদি 9 ঘন্টা পারিস, ওকে ফাইন, স্কুলের তারপর হচ্ছে কোচিংয়ের সব কিছু ফেলাই তুই যদি 9 ঘন্টা পড়তে পারিস, ওকে। তোর উপর, তুই নিজে কতটুকু লোড টানতে পারবি, তোর উপর তুই নিজে কতটুকু লোড নিতে পারবি। তাহলে ভাইয়া কি বলছে যে ল্যাকিংসটা খুঁজে বের করতে হবে, তারপর কি বলছে যে সিলেবাসটা শেষ করতে লাগবে অক্টোবরের মধ্যে, তারপর প্রিভিয়াস যে ভুলগুলা ছিল সেটার সলিউশন বা রিক্যাপ করতে হবে, তারপর এক্সামস দিতে হবে, তারপর হচ্ছে কি রেগুলার পড়তে বসতে লাগবে। তারপর আরেকটা জিনিস ভালো করতে গেলে লাস্ট মোমেন্টে যেটা দরকার হচ্ছে সবচেয়ে বেশি, সেটা রুটিন তো আছেই, রেগুলার স্টাডিও আছে, আর একটা হচ্ছে ডেডিকেশন। ডেডিকেশনটা লাগবে। যে তোর ভিতর যদি ডেডিকেশন না থাকে যে আমি ইয়ার এন্ডে ভালো রেজাল্ট করে একটা ভালো মার্ক নিয়ে বা ভালো একটা রোল করব ক্লাস 9-এ, অর্থাৎ এই ডেডিকেশনটা যদি না থাকে, তাহলে আসলে দিন শেষে কোনো লাভই নেই। আমরা তোকে যতই মোটিভেশন দেই না কেন, যতই মোটিভেশন দিতে থাকি না কেন, দিন শেষে এইটার গেইন হয়ে যায় আলটিমেটলি জিরো, ঠিক আছে। ডেডিকেশন না থাকলে এটার গেইন হচ্ছে আলটিমেটলি জিরো। তাহলে এই জিরো গেইন করা যাবে না, ঠিক আছে, জিরো গেইনটা করা যাবে না। কথা হচ্ছে যে একদম একদম ডেডিকেটেডলি যা পড়বো ভালোভাবে পড়বো, ডেডিকেটেডলি পড়বো। আমি যদি বইয়ের 20টা পাতা পড়ি বা 20টা লাইন পড়ি, আমি যা পড়বো ডেডিকেটেডলি পড়বো এবং যা পড়বো মনে রাখবো। এমন না যে হচ্ছে ক্ষণস্থায়ী আজকে পড়বো কালকে এক্সাম দিব দিয়ে ভুলে যাব, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমি আজকে পড়বো, আমার যেন সেই পড়াটা লংজিভিটি থাকে, আমার যেন সেটা মনে থাকে, ঠিক আছে। তাহলে কিভাবে এখন থেকে বার্ষিকের জন্য প্রিপারেশন নেওয়া যায় বুঝাইতে পারছি। তাহলে সেটা হচ্ছে কি ল্যাকিংস খুঁজে বের করতে হবে সবার আগে। কারণ ল্যাকিংস তুই যদি খুঁজে না বের করিস, তাহলে এই ল্যাকিংসগুলো যদি আবার এই বার্ষিক পরীক্ষার সময় শুরু করিস, বার্ষিক পরীক্ষার প্রিপারেশনের সময়, তাহলে তো লাভ নাই। যেমন তুই হাফ ইয়ারলির সময় পড়ছিস হচ্ছে বিজ্ঞান, গণিত, বিজিএস এগুলা বেশি, বাংলা পড়িস নাই, তাহলে এই ভুল তো করা যাবে না। করা যাবে না। তো এইখানে যে কয়টা কথা বলা হয়েছে, এই কয়টা কথা তুই যদি ভালো মতো ফলো করিস, তাহলে তোর বার্ষিকের রেজাল্ট আলহামদুলিল্লাহ আশা করা যায় যে ইনশাল্লাহ অনেক ভালো হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।